ছেলেরা বাপ, আমি আমারও ছোটবেলা পার করে আসছি। আমি সর্বপ্রথম মক্তবে যেই হুজুরের কোলে বৈশা আলিফ বা তাসা পড়ছি, আমার সেই হুজুর এখনো জীবিত আছে, আমি ওনারে মনে রাখছি। আমার ওই হুজুরের প্রতি মাসে আমি খবর নেই। আজকেও হুজুরে ফোন দিছে আমার খাদেমের কাছে যে আনিসরে বইল আমার লেগে, আজকে না জানি কালকে একটু অসুস্থ, দাঁতে ব্যথা, হুজুরে আরে আমার আনিসরে কইও আমার লেগে দোয়া করতে। প্রতি মাসে আমি খোঁজ খবর রাখি। ছোটবেলার সেই মক্তবের হুজুরের কথা মনে আছে, আমার মনে আছে। আমি যার বাড়িতে চতুর্থ শ্রেণী মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছি, সর্বপ্রথম চতুর্থ শ্রেণীতে ক্লাস 4-এ নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় প্রথম এই ছোট্ট মানুষ গিয়ে এক বাড়িতে লজিং থাকতাম। রাত্রেবেলা তাদের বাথরুম ছিল আগের দিনের। নোয়াখালীর মধ্যে হলো সুপারির বাগান, নারকেলের বাগান বেশি। ও সুপারি বাগানের ভিতরে ছিল টয়লেটের ব্যবস্থা, আগের দিনে তো এরুমেই ছিল। আমি রাত্রে হইলে ভয় পাইতাম। এই লজিং মাস্টার আমারে আপনার হারিকেন দিয়া হাতে দইরা নিয়ে যাইতো, আবার দাঁড়াইয়া থাকতো, এরপরে আবার ফিরাইতো ঘরে নিয়ে। উনি এখনো বাইচা আছেন আলহামদুলিল্লাহ। আমি নিয়মিত ওনার খোঁজ খবর রাখি। তাহলে আমাদের সেই ছোটবেলা বাবা আমার মনে আছে। আমাদের এই ছোট থাকতে আমি কুমিল্লা শহরে বড় হয়েছি। আমি বিশ্বাস করো ভাই, তোমাদেরকে বুঝাবার জন্য বলি, আমি যেই শহরে বড় হয়েছি কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, 40 বছর আমরা একটা ছোট্ট বাসায়, সরকারি বাসায়, আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন। ওই শহরে একটা ছোট্ট বাসায় থাকতাম। 5 ভাই মাদ্রাসায় পড়ালেখা করছি আমরা এই বাসায় থাইকা। অথচ আমার পুরা মনে আছে, আমার 16 বছরের পড়ার জীবনে কোনোদিন আমার এই মহল্লার, মানে আমি যেই মহল্লার থাকতাম আমরা, ওই মহল্লায় একটি ছেলে আমি ছাড়া, মানে আমাগো ঘরের আমরা বাইরা ছাড়া মাদ্রাসায় পড়তো আমাদের আশেপাশের একজনও ছিল না, একজনও না। সবাই জেনারেলে পড়তো, বড় লোকের পুত ছিল সবাই, ধনাঢ্য মানুষের সন্তান, শহরের গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেক ঘরে টেলিভিশন ছিল, প্রত্যেকটা ছেলেই স্কুল কলেজে পড়তো। আমরা মাদ্রাসায় পড়তাম। তাহলে আমাদের চারিদিকে বন্ধুরা অসংখ্য গুনার আমন্ত্রণ, অসংখ্য নাজায়েজের আমন্ত্রণ বন্ধুরা দিছে। সমবয়সীরা কত নষ্টামি নোংরামি কথা কত সময় আমগরও বলছে, কিন্তু বাবার ভয়ে, মায়ের ভয়ে, বড় ভাইয়ের ভয়ে, নজরদারির কারণে, আল্লাহর দয়ায় বেঁচে থাকার সুযোগ হয়েছে। আজকে ছেলে পেলে তোমরা বলো ভাই, কারে দেখা চুল মুশরিকের মতো বানাইলা, কারে পছন্দ কইরা গেঞ্জি বেঈমানের মতো পরলা, কারে পছন্দ কইরা আল্লাহকে সেজদা দেওয়া ছেড়ে দিল, কারে পছন্দ করে দিবানাশি হারাম নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থি দৃশ্য দেখো, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, অসৎ সমবয়সী চরিত্রহীন বন্ধুদের আড্ডা। তুমি বুঝো না, যার মুখ থেকে বিশ্রী কথা বাইর হয়, নোংরা কথা, নারীর কথা, জিনা বেবিচারের কথা, এটা তো শয়তান। এই শয়তান যে তোমার বন্ধু হয় কেন? কোরআনে তো স্পষ্ট আছে শয়তান 2 ধরনের, শায়াতিন আল ইনস ওয়াল জিন, মানুষও শয়তান, জিনও শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তো বলছেন মানুষের অন্তরে 2 ধরনের শয়তান ওয়াসওয়াসা দেয়, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। তো মানুষ শয়তান কেটা? যার সাথে যে যাকে, পরিষ্কার আছে কুল্লু মুতামাররিদিন শয়তানুন, তাফসীরে স্পষ্ট লেখা আছে, আমরা নিজে পড়ছি। প্রত্যেক ওই ব্যক্তি যে কাউকে গুনার কাজে নিয়ে যায়, খোদার কসম তাফসীরে আছে, ফাহুয়া শয়তান, সে শয়তান। যে যাকে মন্দ কাজে নেয় ও শয়তান, ও শয়তান। শয়তান শব্দের মূল অর্থই হলো আল বুদু আনিল হক। শাতানা আই বাউদা, যে হক থেকে দূরে সরে গেছে, আল্লাহ থেকে দূরে সরে গেছে।
বন্দিগি থেকে দূরে সরে গেছে, আনুগত্য থেকে দূরে সরে গেছে, তারে বলে শয়তান। এই জন্য ওই ইবলিস যেটা, এটাও শয়তান, আর প্রত্যেক যুগে পাপীও শয়তান। বুঝেন নাই কথা? ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, সূরা ফুরকানের মধ্যে আছে। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে। এখানে শয়তান বলতে ইবলিসও উদ্দেশ্য, এবং মানুষরূপী যে কাউকে গুনাহ করাইছে বন্ধুরূপী সেও শয়তান। আল্লাহ বলছে মনে রেখো, ওই ইবলিস শয়তানও হাসরের ময়দানে তোমার বিপদের মুহূর্তে তোমার থেকে সরে দাঁড়াবে। আর বন্ধু নামের মানুষ যেই শয়তান ছিল তোমারে পাপ কাজ করাইছে, খোদার কসম তাফসিরে আছে, আল্লাহ বলছে কিয়ামতের দিন শাস্তির মুহূর্তে সেও তোমার থেকে সরে দাঁড়াবে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। হ্যাঁ, এই জন্য আমি শুধু ওয়াজ করা না, আবার মাকসাদ বুঝানো। গরমে কষ্ট হইতেছে আমারও, আপনাদেরও, ছেলেরা ভাই তোমাদেরও, আমার দোস্ত, আমার সাথী, আমার বাবা, আমার ভাই, বয়স্ক যারা, আপনাদেরকেও বলি, আপনাদের কাছে মূল সমস্যা হলো আপনারা মনে করে নিছেন জিন্দিগি মানে উপার্জন, হালাল হোক হারাম হোক, সুদ হোক কিস্তি হোক, বৈধ হোক অবৈধ হোক, নিজের এবং পরিবারের শুধু আর্থিক প্রয়োজন পূরণ করার নামই বাফ। না, এটা ভুল। এটা কি ভুল? আমাদের বুঝ এটা। আমার দায়িত্ব হলো আমার জি ফুত বউ বাচ্চা লইয়া খাইয়া পইরা কোন রকম বাঁচতে লইস। বুঝেন না হিসাবটা? আমাদের সংখ্যাগরিষ্ঠ উপার্জনকারী মানুষ, পুরুষদের জেহেনে দুশ্মন বেঈমান এটা ঢুকাইছে, যেমনে পারো তোর ফোলারে টাকা পয়সার কামাইয়ের ব্যবস্থা করতে হবে। এতে যদি বিদেশ যাইতে চায় তাইলে 12 লাখ টাকা এক লগে মিলাইতার তা না, সুদে লাও কিছু, কিস্তি লাও কিছু, জমি বেচা লাও কিছু, টাকা লাগবে। 12 লাখ দিতে হবে আগামী মাসের 20 তারিখের ভিতরে, টিয়া দেওয়ান লাগবো। হ্যাঁ, নয়তো 20 আরেকজনরে দিয়া লাইবে। অতএব হালাল হারাম বাচ্চ না, হালাল হারাম তো আইলে বিদেশ ফেরাতে না। আর বাফের কথা হইল এই দুনিয়া লুবি, এই বুড়ারও কথা হইল আখেরাত দিয়ে কি রুমু আমি, আমার দরকার বিদেশ। ওমার তো সুদখুরের আবার আখেরাত কি, ঘুষখুরের আখেরাত কি? নাহলে একটা লোক যে সুদে কিস্তিতে আরামে ওজনে কম দিয়া 2 নম্বরই আয় কইরা ধোকা দিয়া উপার্জনকারী একটা লোক এখানে বলুক, এখানে দাঁড়াইয়া এখন যে হুজুর আমি এগুলা করছি আমার জিফুতের লাইগা, এই উদ্দেশ্যে আল্লাহ যেন আমার আখেরাতে মাফ করে দেয়, এর লেগা ও কামনে কন জিগান আপনারা বলেন। একজন মানুষ আইয়া বলে কি জন্য করছে জিগান? দুনিয়া, বাপেরও দরকার দুনিয়া, ফুতেরও দরকার কি, মারও দরকার দুনিয়া, জিরো দরকার দুনিয়া। জামাই হেতে খারাইয়া মুতে না বইয়া মুতে, এটা আমার দরকার না। জি জামাই পয়সা আসেনি, চাও পয়সা দরকার। বিল্ডিং করছিনি, দেখো বিল্ডিং করছিনি, বাইক বিল্ডিং, মাশাল্লাহ ভালো জামাই, হ্যাঁ বিয়ে দিয়া লাও। পোলার বিল্ডিং আছে, পোলার টাকা পয়সা আছে। এবারে যদি জিগান যে পোলা তো দেখছি খারাইয়া মুতে, এবারে হেবটাই করবো ফোলা পয়সা গাড়িত মতো, অসুবিধা কি? পোলার পেশা পোলা করে, আমার কি? আমার দরকার টাকা আছে কিনা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। নবীজি বলেন তোমাদের মেয়ের জন্য যদি এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের 2 জিনিসে তুমি সন্তুষ্ট, 1 নম্বর তার দ্বীন ঈমান ইসলাম, 2 নম্বর তার আখলাক, নবীজি বলেন তাহলেই তাকে তোমার কন্যা তুলে দাও। নবীজি বলছেন পুরুষকে, ছেলেকে তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন নারীকে মানুষ বিয়ে করে 4 জিনিস দেখে। মানুষ মহিলাকে চয়েস করে 4টা জিনিস দেখে। কেউ দেখে লি জামালিহা, সৌন্দর্য দেখে, কেউ লি হাসাবিহা, বংশ দেখে, কেউ লি মালিহা, সম্পদ দেখে, কেউ লি দীনিহা, তার দ্বীন ও ঈমান দেখে, তার পর্দা পুশিদা দেখে,
আল্লাহ নবী বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, আমি রাসূল হিসাবে আমার ইমানদার উম্মত আমি তোমাকে পরামর্শ দিলাম তুমি এই চারটার মধ্যে দ্বীনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি এরপরে বলছে যদি দ্বীনকে প্রাধান্য দাও না দাও আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। তারিবাত ইয়াদাকার রূপক অর্থ এটাই, আল্লাহ যেন তোমাকে কি করে, অপমানিত অপমানিত করে। এই জন্য আলাইকুম আনফুসাকুম, ইসলাহি মাহফিলের মধ্যে মূল কথা এটা। আমাদের জিন্দিগি ভাইয়া, এই আমরা যারা এখানে বসছি ছেলেরা তোমরাও, আমরা যারা উপার্জনকারী বাবা আমরাও, আমরা কেউ এখানে রোজগার করি আর কেউ তোমরা বাবা বা ভাই বা কারো না কারো উপার্জন ভোগ করো, কিন্তু আমরা সবাই মুসলমান, আমাদের আখিরাত আছে, আমরা মরব, আমাদেরকে আল্লাহর কাছে ফিরতেই হবে, ফিরতেই হবে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে একজন ইমানদার পূর্ব যুগে তার পুরা জাতি কাফের, একজন মাত্র ওই জাতিতে ইমানদার ছিল। অদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, ওই ঘটনার মধ্যে আছে তিনজন রাসূল কালেমার দাওয়াত দিছে, ওই পুরা জাতির মধ্যে ঈমান আনছে কেবল একজন লোক। যেদিন পুরা জাতি ওই রাসূলদেরকে ঘিরে ধরছে মাইরে ফেলবে, তখন এই লোক ওই দিন নিজের ঈমানটা ওই মানুষদের কাছে প্রকাশ করছে, এর আগে গোপন রাখছিল। যা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন লোক দৌড়াইয়া এসব নিজের ঈমানের ঘোষণা দিয়া ওই জাতিকে বুঝাইছে যে হে আমার জাতি, আমার একটা কথার উত্তর দাও, ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাদের বিবেক কি বলে যে আমাকে সৃষ্টি করলেন আমি কেন তার ইবাদত করব না? যে আমাকে বানাইলেন, যে আমাকে সৃষ্টি করলেন, যে আমাকে অস্তিত্ব দিলেন, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার বেঁচে থাকা, যার হাতে আমার মৃত্যু, যার হাতে আমার শান্তি, যার হাতে আমার সুখ, যার হাতে আমার নিরাপত্তা, যার হাতে আমার শরীরের সুস্থতা, যার হাতে আমার উপার্জন, যার হাতে আমার শান্তি, যার হাতে আমার সব কিছু, আমি তার ইবাদত কেন করব? বলো না একটা ছেলে, বলো তোমরা বেনামাজি ছেলেরা দাঁড়ায় বলো কেন নামাজ পড়ো? আমি দাঁড় করাই বেনামাজি, আমি 100 জন দাঁড় করাইলে আশা করি 98 জনই ঠিক হবে, ভুল হবে না। বেনামাজি দেখলেই চিনা যায়, বেহায়া দেখলেই চিনা যায়, অসভ্য দেখলেই চিনা যায়, নিমক হারাম নাফরমান দেখলেই চিনা যায়। বেনামাজি তো নিমক হারাম, নিমক হারাম। মানুষ নিমক হারাম কারে করে? সামান্য নুনের অকৃতজ্ঞতা যে করে। নিমক মানে নুন, লবণ, লবণ, নিমক মানে কি? আরে সামান্য নুন দিছে যে যারে, সে যদি ওইটাও ভুলে যায় তারে মানুষে কয় কি, তুই নিমক হারাম, তুই আমার থেকে নুন নিছিলি বেটা, অন ভুলে গেছ বেটা। মানুষ অকৃতজ্ঞকে কেউ পছন্দ করে না, এটা মনে রাখো আব্বা, অকৃতজ্ঞকে কেউ পছন্দ করে না। তোমরা ভুল করছো, তোমরা ভুল করছো। আপনারা যারা হারাম রোজগার করছেন আপনারা ভুল করছেন। আপনি চোখের দেখতেছেন হারাম রোজগার করতে করতে স্ত্রী সন্তান ঘরের মধ্যে, দিন নাই, ঈমান নাই, ইসলাম নাই, সেজদা নাই, নামাজ নাই। আপনার ঘর মুসলমান, প্রতিদিন ঘুমায় 6 জন বাচ্চা কাচ্চা মিললাম, 8 জন ফজরের নামাজ পড়ে না। একজন মানুষ আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে একটা পৃষ্ঠা পড়তে পারে না। আপনার জীবনের অর্জন কি? আপনার জীবনের অর্জন কি? অতএব আমি অনুরোধ করলাম, আমি দেরি করতে চাই না, গরমের কারণে কষ্ট হচ্ছে, কিন্তু আমার মূল বক্তব্য এটা। আমি বলছি সংশোধন তো ধীরে ধীরে বলা যাবে 5টা, কিন্তু প্রথম সংশোধন কার বলেন না, কার? আজকে এটাই বললাম, আত্মসংশোধন, ইসলাহে নফস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, নারান জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা,
নবীজি বলেন একটা খেজুরের দানা, খেজুরের দানা বুঝেন তো না, খেজুরের দানা ভাঙ্গা, মানে খেজুরের দানাটারে যদি মাঝখান দিয়ে ভাঙ্গে তো 2 পার্ট হয়। ওই ছোটোবেলায় এইরকম 2টা দানারে ভাঙ্গিয়া 60টা করিয়া আমরা বাচ্চারা সময় ছোট্ট সময় খেলতো, এমনি টোক্কা দিয়ে দিয়ে খেলতো, 4 গুড়ি আর কি, এরকম ছোটো ছোট্ট খেজুরের দানা দেখছি না আমরা ছোটোবেলায়, পোলাফাইন এগুলো খেলতো, এরকম টোক্কা দিত। তো আল্লাহ নবী বলেন একটা খেজুরের দানা মাঝখান দিয়া ফাইরা যে অর্ধেক হয়, এই অর্ধেক এতটুকু আল্লাহর রাস্তায় সাদাকা করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে হুজুর আমি কোত্থেকে দিব, আমার তো কিচ্ছু নাই। আল্লাহর নবী বলেন একটা খেজুর দানারে অর্ধেক কইরা এক টুকরা এটা দিয়া হইলো দান করো, বিনিময়ে চেষ্টা করো, আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি দেয়। কিনা তুমি সহ্য করতে পারতা না জাহান্নাম, তুমি সহ্য করতে পারো, তুমি সহ্য করতে পারবা না। এজন্য নিজের উপলব্ধি দরকার, নিজের ফিকির দরকার। আমাদের জীবন আখিরাতমুখী, আমরা স্বীকার করলেও আখিরাত হবে, স্বীকার না করলেও আখিরাত হবে। আমাদের বাস্তবতা লাগবে না কিচ্ছু লাগবে না, বাস্তবতা এটা আমাদের যে আমরা জীবন আখিরাতমুখী। আমি এই জন্য ছেলেদেরকে বলি, প্রিয় ভাই প্রিয় বাবা, তোমাদেরকে যদি বাবা তোমার বাপও ভুলে যায়, মাও ভুলে যায়, আল্লাহ ছাড়বে না। দয়া করে আব্বা আমার একটা ছেলেও আমার এই কথাটা মনে রাখ, আর যদি কোনোদিন দেখা নাও হয় তো একবারে বললাম মনে রাখো। কেউ হয়তো দুনিয়ার কেউ বলল না যে কিরে বাবা তুই একটা মুসলমানের ছেলে, তোরে যে কোনোদিন মসজিদে দেখি না, গত 1 বছরে যে তোমার আব্বা কোনোদিন ফজরের নামাজে দেখলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার 10.5 বছরের খেলাফত আমলে, উনি যখন খলিফা ছিলেন মুসলিম জাহানের 10.5 বছর, একদিন উনার একজন কর্মকর্তা সুলাইমান ইবনে আবি হাসমা উনার নাম, একদিন ফজরের নামাজে সালাম ফিরাইয়া ওনারে শুধু দেখে নাই একদিন জীবনে। উনি ফজরের নামাজ শেষ করে আমল শেষ কইরা সরাসরি তার বাড়িতে গেছে, হাদিসে স্পষ্ট আছে। জিজ্ঞেস করছে গিয়া ওনার মাকে যে সুলাইমান কোথায়, তাকে ফজরের নামাজে দেখলাম না। আল্লাহর কসম ওই মা বলছে আমিরুল মুমিনিন ওমর রাত্রিভর আমার ছেলে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে আজকেই হঠাৎ ফজরের 8 টাইমে, জামাতের 8 টাইমে এমন ঘুম চলে আসছে বেখেয়ালে, যার কারণে জামাতটা ছুটে গেছে। হযরত ওমর কিতাবে আছে, বলছে আল্লাহর কসম মা তুমি মনে রেখো, পুরা মৃত্যু পর্যন্ত সারা রাত্রি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকার চাইতে ফজরের নামাজের জামাতে উপস্থিত হওয়া এটা কোটি কোটি গুণে উত্তম, কোটি কোটি গুণে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মসজিদের জামাতে যাদের উপস্থিত না দেখতাম, জামাত ছেড়ে দিত যারা, আল্লাহর কসম তিনি বলেন আমরা বুঝতাম ওইটা প্রকাশ্য মুনাফিক। লাম ইয়াতাখাল্লাফ আন্না সালাহ ইল্লা কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, প্রকাশ্য মুনাফিক, বাইয়িন স্পষ্ট কি মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফজরের নামাজে যে আমরা তাকে না পেতাম, আমরা ভাবতাম এই লোক দুইটার যে কোনো একটা, হয় অসুস্থ নয় মুনাফিক, আবাসাহু মারাদুন আও মুনাফিকুন, হয়তো তাকে অসুস্থতা আটকায় রাখছে আর নয়তো কি মুনাফিক। এই জন্য ফজরের নামাজ যে মসজিদের জামাতে পড়ে না, আল্লাহ নবী বুখারীর হাদিসে বলছে ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, দুইটা নামাজ মুনাফিকের জন্য পড়া কঠিন, একটা এশার নামাজ, একটা ফজরের নামাজ। বলো ভাই, মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে, মোমেন ফজর ছাড়তেই পারে না, মুনাফিক ফজর পড়তেই পারে না।
মোমেন মুনাফিক ফজর পড়তেই পারে। বুজুর্গানে দিন বলে ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, ফজরের ওয়াক্তের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের বাতাসে কাফের নিঃশ্বাস নেয় না, হিন্দু নিঃশ্বাস নেয় না, ইহুদি নিঃশ্বাস নেয় না, খ্রিস্টান নিঃশ্বাস নেয় না, বৌদ্ধ নিঃশ্বাস নেয় না, মুনাফিক নিঃশ্বাস নেয় না, নামদারি মুসলমান নিঃশ্বাস নেয় না। একমাত্র আখিরাত প্রত্যাশী কলিজায় যার আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, সে খাঁটি পাক্কা মোমেন ফজরের বাতাসে নিঃশ্বাস নেয়। কারণ সে তখন কি থাকে? জেগে থাকে। ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, ফজরের বাতাস বেঈমান মুক্ত বাতাস। এজন্য ফজরের বাতাসে সাংঘাতিক কি ফায়দা, উপকারিতা। ভোরের বাতাসে কি ভীষণ উপকার, ভীষণ উপকারী। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। একটা ছেলে হলেও ফিরতে শেখো। আজকের এই কষ্ট, ঘাম এবং এই কষ্টের আয়োজনের বরকত হবে এটা। আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আল্লাহ বলছে ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, দৌড় দাও। আল্লাহ বলছে ফাফিররু মানে হলো এক দৌড়ে, এক নিঃশ্বাসে, এক দৌড়ে তোমরা তোমাদের আল্লাহর কাছে চলে আসো। এইটা এই আয়াতের অর্থ ফাফিররু ইলাল্লাহ। আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই তওবা করে তোমাদের আল্লাহর নিকট ফিরে আসো।